আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু ভারত বিশ্ব মোড়ল ট্রাম্পের বন্ধু হবার সুবাদে তাই বৈশ্বিক সুপার পাওয়ার হয়ে উঠতে মরিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা 3 বারের এই প্রধানমন্ত্রী চাইছেন বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসেবে ভারতকে জাহির করতে। তবে পরিস্থিতি যেন স্রোতের বিপরীতে। অর্থনীতিতে একের পর এক ধসে কপালে বহু চিন্তার ভাঁজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী। ভাবছেন এত কষ্টের পরেও কেন ফলাফল শূন্য? জানলে অবাক হবেন, 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে 100 কোটি মানুষেরই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাইরে বাড়তি টাকা খরচের সামর্থ্য নেই। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির ধনী দরিদ্র বিভাজনের এই চিত্র উঠে এসেছে। এশিয়ার 3য় বৃহত্তম অর্থনীতির দেশে ধনী ব্যক্তির সংখ্যা বাড়ছে না, বরং ধনীরা আরো ধনী হচ্ছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ব্লুম ভেঞ্চার্স নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রকৃত ভোক্তা শ্রেণীতে মানুষ রয়েছেন মাত্র 13 থেকে 14 কোটি। রয়েছেন 30 কোটি উদীয়মান ভোক্তা, যারা যথেষ্ট চিন্তা করে খরচ করেন। ধনীদের কথা মাথায় রেখে যারা ব্যবসা করছেন তাদের উন্নতি হয়েছে, কিন্তু গণমানুষের জন্য যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা আগাতে পারেনি। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, জনসংখ্যার নিচের দিকে মানুষের সম্পদ 22.2 থেকে কমে 15% পৌঁছেছে। অর্থাৎ মধ্য এবং নিম্নবিত্তের সম্পদ এ সময়ে কমে গিয়েছে 7.2%। ভারতে আরো 30 কোটি মানুষের একটা শ্রেণী তৈরি হচ্ছে যাদেরকে উপভোক্তা বলা যেতে পারে। এরা সবেমাত্র খরচ করতে শুরু করেছে। তবে এর অন্যতম কারণ এটা নয় যে তাদের আয় রোজগার বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, ধনী ব্যক্তির সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ব্যবসায়িক সংস্থা তাদের বিক্রয় কৌশলে পরিবর্তন এনেছে। বাণিজ্যিক সংস্থাগুলো ক্রমশ আরো বেশি দামি পণ্য বাজারে আনছে, কারণ তারা বুঝতে পেরেছে ভারতের ধনীরা আরো বেশি সম্পদশালী হচ্ছে। এ তো গেল মুদ্রার একটি পাশ। অন্য পাশে তাকালে দেখা যাবে, ভারতে দরিদ্র শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা ক্রমেই দারিদ্র্যের অন্ধকারে তলিয়ে যাচ্ছেন। যদিও ভারতে দীর্ঘদিন ধরেই এই অর্থনৈতিক বৈষম্য প্রকট হচ্ছিল, বর্তমানে দেশটির 57.7% আয়ের মালিক মাত্র 10% মানুষ। ভারতে বেকারত্বের একটি নতুন মাত্রা যুক্ত করেছে হোয়াইট কলার কিংবা মেধাভিত্তিক চাকরির সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে এই চাকরিগুলো যেন হারিয়ে যাচ্ছে। বিশ্বের একাধিক দেশের মতো ভারতও একটি ভোগনির্ভর অর্থনৈতিক দেশ হওয়ায় আর্থিক বৈষম্য এবং চাকরি হারানোর ঝুঁকিতে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে দেশটির অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।